নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। জুন মাসের আকাশে কিছু নীরব সংকেত জেগে উঠছে। মেষ রাশির জীবনে কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে আড়ালে ক্ষতি করছে, সেই প্রশ্নের উত্তর কি এবার সামনে আসবে? আজকের গল্পে থাকবে গোপন শত্রুর ছায়া, ভাগ্যের ইঙ্গিত আর এমন এক মোড় যা অনেক কিছু বদলে দিতে পারে। ধীরে ধীরে সত্যের দরজাও খুলবে আজ সামনে। মেষ রাশির জীবনে জুন মাসের সাধারণত একটা টার্নিং পয়েন্টের মতো কাজ করে। এই সময় আগের কিছু চাপা বিষয় সামনে আসতে শুরু করে, বিশেষ করে সম্পর্ক, কাজ আর আস্থার জায়গায়। মেষ স্বভাবতই সরাসরি সাহসী আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানুষ, কিন্তু এই দ্রুততা অনেক সময় তাদের চারপাশের মানুষদের আসল মুখ চিনিয়ে দেরি করিয়ে দেয়। জুনে সেই দেরিটা ভাঙতে পারে। ধীরে ধীরে এমন কিছু ইঙ্গিত মিলতে পারে যা দেখাবে কে পাশে ছিল শুধু সুবিধার জন্য আর কে সত্যিকারের ভরসার মানুষ। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মেষ অগ্নিরাশি। অগ্নির মতোই এরা উজ্জ্বল, তীব্র আর সামনে এগিয়ে চলার মানসিকতা রাখে। কিন্তু জুন মাসে এই শক্তির উপর কিছু গ্রহগত চাপ কাজ করতে পারে। ফলে অকারণে উত্তেজনা, তাড়াহুড়া কিংবা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সেই ভুল বোঝাবুঝির মধ্যেই অনেক সময় গোপন শত্রুর আচরণ পরিষ্কার হয়ে যায়। কারণ শত্রু সবসময় সামনে এসে আঘাত করে না। কেউ প্রশংসায় পঞ্চমুখ, আ কেউ হালকা কথায় বিভ্রান্তি ছড়ায়, আবার কেউ নীরবে তথ্য ঘুরিয়ে দেয়। মেষের জন্য জুনের বড় শিক্ষা হলো সব হাসি বন্ধুত্ব নয়, আর সব নীরবতাও নিরাপদ নয়। এই মাসে কিছু পুরনো ব্যাপারে হঠাৎ মাথা চাড়া দিতে পারে। আগে অবহেলা করা ছোট ইশারা, অস্বস্তিকর মন্তব্য বা অদ্ভুত দূরত্ব সবকিছু নতুনভাবে বোঝা যাবে। মেষ যদি আবেগের বদলে পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, তাহলে পরিস্থিতি অনেক স্পষ্ট হবে। জুন মাস তাই শুধু চ্যালেঞ্জ নয়, একটা উন্মোচনের সময়ও। এখানে ভাগ্যের ইঙ্গিতও লুকিয়ে থাকবে। আর সেই ইঙ্গিত ধরতে পারলেই মেষ বুঝবে কার মুখোশ খুলছে আর কোন দরজা খুলছে সামনে এগোনোর জন্য। জুন মাসের মেষ রাশির গোপন আম শত্রু প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। আ কথাবার্তায় আপনার তথ্য আর কাজের অদৃশ্য স্তরে মেষ সাধারণত বিশ্বাস করে, যা দেখছি তাই সত্য। কিন্তু এই মাসে কিছু বিষয় দেখার জন্য চোখের চেয়ে মন বেশি দরকার হবে। কেউ হয়তো সাহায্যের নাম করে ভুল পরামর্শ দেবে, কেউ আবার প্রয়োজনের সময় চুপ করে যাবে। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে একটি পরিকল্পনা চলতে পারে। এই ধরনের গোপন প্রতিপক্ষকে চেনার প্রথম ইঙ্গিত হলো আচরণের অসঙ্গতি। যাদের কথা আর কাজ মেলে না, যাদের উপস্থিতি প্রয়োজনের সময় কমে যায়, কিংবা যারা হঠাৎ অতিরিক্ত আগ্রহ দেখিয়ে তথ্য জানতে চায়, তাদের দিকে নজর রাখতে হবে। জুনে মেষের জন্য কাজের জায়গায়, পরিবারের ভেতরে অথবা বন্ধু বৃত্তে এমন কেউ জাগতে পারে যে সরাসরি বিরোধিতা করছে না, কিন্তু সূক্ষ্মভাবে অস্থিরতা তৈরি করছে। এই মাসে গসিপ, ভুল বার্তা বা অসম্পূর্ণ তথ্য বড় সমস্যায় জন্ম দিতে পারে। জ্যোতিষভিত্তিকভাবে জুনে মেষের আত্মবিশ্বাস শক্তিশালী থাকলেও আবেগের তাড়ায় কিছু সিদ্ধান্ত ভুল দিকে মোড় নিতে পারে। তাই গোপন শত্রু যেন সফল না হয়, সেজন্য মেষকে ধৈর্য ধরতে হবে। তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে আগে পর্যবেক্ষণ করতে হবে। অনেক সময় সত্য নিজে থেকেই ফুলে ওঠে যখন কেউ বারবার একই ভুল করে বা একই গল্প ধরে রাখতে পারে না। আর এই মাসে ভাগ্যের ইঙ্গিতও ছোট ছোট সংকেতের মাধ্যমে আসতে পারে। হঠাৎ দেরি হওয়া কাজ, অপ্রত্যাশিত ফোন, পুরনো কারোর ফিরে আসা বা অসময়েই পাওয়া একটি খবর সবকিছুই ইঙ্গিত হতে পারে। এগুলোকে হালকাভাবে না নিয়ে মেষ যদি নিখুঁতভাবে খেয়াল করে, তাহলে শত্রু ও শুভাকাঙ্ক্ষীদের পার্থক্য স্পষ্ট হবে। জুন তাই এই ধরনের পরীক্ষার মাস, যেখানে দৃশ্যমান সাফল্যের আড়ালে অদৃশ্য সত্য লুকিয়ে থাকতে পারে। ওদিকে মেষ রাশির জন্য জুন মাস সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসতে পারে। শত্রু
শুধু বাইরে মানুষ নাও হতে পারে। কখনো, কখনো কাছের মানুষও অজান্তে ক্ষতি করে ফেলবে। আবার কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য আড়াল করতে পারে। তাই এই সময় মেষের উচিত নিজের আবেগকে একটু থামিয়ে মানুষের কথার ভেতরের সুর শোনা। কে সোজা কথা বলছে, কে ঘুরিয়ে কথা বলছে, কে প্রয়োজনের সময় পাশে থাকছে। এসব ছোট জিনিস বড় সত্য খুলে দেয়। জুনে মেষ যদি কারোর আচরণে বারবার অস্বস্তি অনুভব করে সেটিকে অবহেলা করা ঠিক হবে না। মেষের প্রকৃত শক্তি সাহসে, কিন্তু জুনে তার সঙ্গে দূরদর্শিতার প্রয়োজন হবে। এই সময়ে হঠাৎ কোনো পুরনো বিরোধ নতুন রূপ নিতে পারে। আগে মেনে নেওয়া কিছু বিষয় এখন আর মানানসই নাও লাগতে পারে। ফলে মেষ নিজের ভেতরে এক ধরনের জাগরণ অনুভব করবে। এটাই ভাগ্যের ইঙ্গিতের একটি গুরুত্বপূর্ণ দিক। এই মাসে শনি সাদৃশ্য ধীর, শিক্ষা বা মঙ্গল সাদৃশ্য তাড়না, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। দ্রুত কাজ শুরু করার ইচ্ছা থাকবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ ভেবে নিতে হবে। গোপন শত্রু অনেক সময় মেষকে রাগিয়ে তুলতে চাইবে, কারণ রাগ উঠলে মেষ তাড়াহুড়ো করে ফেলে। তাই শান্ত থাকা এখানে অস্ত্র। যে মানুষ অন্যের উত্তেজনা বাড়াতে চায় সে অনেক সময় নিজের অবস্থান লুকোতেই তা করে। এই সত্যটা বুঝতে পারলেই খেলা উল্টে যাবে। জুনে ভাগ্য একটানা বড় ঘোষণা নাও দিতে পারে, বরং ছোট ইশারায় বুঝতে হবে। কখনো একটি ভুল মানুষের মুখ খুলে দেয়, কখনো একটি ভুল সময় সত্য দেখিয়ে দেয়, আবার কখনো কোনো অদ্ভুত সমাপতন সামনে এনে দেয় পুরনো গোপন তথ্য। এই সমস্ত কিছু মেষের জন্য সতর্কবার্তা নয় শুধু, বরং রক্ষাকবচও। কারণ সত্য জানা মানে সবসময় আঘাত পাওয়া নয়, অনেক সময় তা মুক্তির প্রথম ধাপ। জুন মাসে আরেকটি বড় থিম হলো আর্থিক ও পেশাগত চাপ। মেষ রাশি সাধারণত যেখানে নেতৃত্ব পায় সেখানে উজ্জ্বল হয়, কিন্তু এই মাসে কেউ সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে, এমনকি আড়াল থেকে বাধাও সৃষ্টি করতে পারে। কাজের জায়গায় চ্যালেঞ্জ করতে পারে, এমনকি আড়াল থেকে বাধাও, আই মিন দায়িত্ব বদল কিংবা কারোর অতিরিক্ত কৌতূহল, এসবকে হালকাভাবে নেওয়া যাবে না। এখানে গোপন শত্রুর সবচেয়ে সাধারণ রূপ হতে পারে ঈর্ষা। ঈর্ষা সবসময় প্রকাশ্য আক্রমণ করে না। অনেক সময় এটি ভুল তথ্য, বিলম্ব বা অপ্রয়োজনীয় জটিলতার মধ্যে দিয়ে কাজ করে। এই ধরনের পরিস্থিতিতে মেষের ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। কারণ মেষ দ্রুত লড়তে জানে, কিন্তু সবসময় লড়াইয়ের কৌশল জানে না। জুনে কৌশল জানতে হবে। কে কি বলছে তাই শুধু নয়, কে বলছে সেটাও বুঝতে হবে। কেউ হয়তো প্রশংসার আড়ালে সীমা নির্ধারণ করতে চাইছে, কেউ আবার সহযোগিতার কথা বলে নিজের স্বার্থ দেখছে। তাই যে তথ্য সামনে আসবে সেটি উৎস খতিয়ে দেখা জরুরি। ভাগ্যের ইঙ্গিত এখানে খুবই সূক্ষ্মভাবে কাজ করবে। হঠাৎ কোনো কাজ আটকে যাওয়া প্রথম বিরক্তিকর মনে হলেও পরে তা বড় ক্ষতি হতে পারে। কিছু দরজা বন্ধ হওয়ার মানে সবসময় হার নয়, অনেক সময় সেটাই সুরক্ষা। মেষ যদি তা বুঝতে পারে তাহলে জুনের বাধা তাকে দুর্বল করবে না, বরং পরিণত করবে। এই মাসে আরেকটি সম্ভাবনা আছে, পুরনো সংযোগ নতুন কাজের রূপ দিতে পারে। এমন কেউ সামনে আসতে পারে যে আগে দূরে ছিল কিন্তু এখন সহায়তা দিতে পারে। অর্থাৎ জুনে যেমন শত্রুর মুখোশ খুলবে, তেমনি ভাগ্যের ভালো ইঙ্গিতও দেখা যাবে। একদিকে পরীক্ষা, অন্যদিকে সুযোগ। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মেষকে নিজের বিচার শক্তির উপরে ভর করতে হবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল জয় পায়। আর জুন মাসে মেষের ভেতরকার আগুন যদি সঠিকভাবে কাজে লাগে তাহলে গোপন শত্রু প্রকাশ পাওয়া শুধু প্রতিরক্ষাই হবে না, বরং নতুন শক্তির শুরু হবে। কারণ মেষের প্রকৃতি হলো আঘাত পেলে আরো জেগে ওঠা। কিন্তু এই জাগরণ যেন অন্ধ প্রতিশোধ না যায়, সেটাই গুরুত্বপূর্ণ। এই মাসে প্রতিক্রিয়া নয়, প্রতিজ্ঞা জরুরি। নিজের সীমা পরিষ্কার করা, সম্পর্কের নিয়ম বুঝে নেওয়া, আর অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করা, এগুলোই বুদ্ধিমানের কাজ। জ্যোতিষভিত্তিকভাবে জুনে মেষের মনোজগৎ কিছুটা উত্তেজিত থাকতে পারে। একদিকে এগিয়ে যাওয়ার তাগিদ, অন্যদিকে অস্বস্তি, এই দ্বন্দ্ব তৈরি হবে। কিন্তু এই দ্বন্দ্বই অনেক সময় সত্য প্রকাশের দরজা খুলে দেয়। যখন মন অস্থির হয় তখন ছোট ভুলও চোখে পড়ে। কে বারবার একই জায়গায় আঘাত করছে, কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছে,
আর কে সত্যিই পাশে আছে এসব এখন অনেক স্পষ্ট হবে। এই সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সব শত্রু বাহিরে থেকে আসে না। কিছু শত্রু আসে অবহেলা, কিছু আসে আত্মবিশ্বাসের অতিরিক্ততা আর কিছু আসে অতি সরল বিশ্বাস থেকে। মেষ রাশি দ্রুত এগোয় বলে অনেক সময় সামনে কি আছে তা দেখে না। জুনে সেই অভ্যাস ভাঙতে পারে। ভাগ্যের ইঙ্গিত বলে দেবে কোথায় থামতে হবে, কোথায় বলতে হবে না, আর কোথায় সিদ্ধান্ত নিতে হবে একটু দেরিতে। মেষ যদি এই মাসে নিজের কণ্ঠের পাশাপাশি নিজের অন্তর্দৃষ্টিকেও গুরুত্ব দেয়, তাহলে সে শুধু গোপন শত্রু চিনবে না, বরং নিজের শক্তির নতুন দিকও আবিষ্কার করবে। তখন বুঝবে কিছু মানুষ হারানোর জন্য আসে না, তারা আসে শেখানোর জন্য। আর কিছু অস্বস্তি আসে তোমাকে আরো সজাগ করার জন্য। জুন মাস এই শিক্ষা দেয়, সতর্ক মানুষই শেষ পর্যন্ত সবচেয়ে শান্তভাবে এগিয়ে যায়। তো শেষ প্রশ্ন থেকে যায়, জুন মাসে কি সত্যিই মেষের গোপন শত্রু ও ভাগ্যের ইঙ্গিত প্রকাশ পাবে? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বেস ইনফরমেশন অনুযায়ী উত্তর হলো সাধারণত সম্ভবত খুবই বেশি। তবে প্রকাশ মানে সবকিছু একসঙ্গে ভেঙে পড়া নয়, বরং ধীরে, ধীরে কয়েকটি সংকেত একত্র হয়ে সত্যের ছবি দেখাবে। কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং ছোট, ছোট বাস্তব ইঙ্গিতই এখানে বড় ভূমিকা নেবে। কখনো একটি কথার পুনরাবৃত্তি, কখনো হঠাৎ কারোর নীরব হয়ে যাওয়া, কখনো কোনো কাজের অদ্ভুত বিলম্ব, আবার কখনো ভেতরে অস্বস্তি। এসবই জানিয়ে দিতে পারে কোন দিকে নজর রাখা দরকার। মেষের জন্য সবচেয়ে জরুরি বিষয় হবে আত্মসংযম। কারণ এই রাশির স্বভাবতই সাহসী, কিন্তু সাহসের সঙ্গে যদি ধৈর্য না থাকে তাহলে সত্য দেখা গেলেও সঠিকভাবে সামলানো যায় না। জুন মাসের ভাগ্য ইঙ্গিত আরো একটি সম্ভাবনা দেখায়। কিছু পুরনো জিনিস পরিষ্কার হয়ে নতুন পথ খুলে যেতে পারে। যিনি ক্ষতি করছিলেন তিনি হয়তো নিজেই নিজেকে প্রকাশ করবেন। যিনি দূরে ছিলেন তিনি হয়তো আশ্চর্যভাবে সাহায্যের হাত বাড়াবেন। এভাবেই জীবন অনেক সময় তার নিজের ভারসাম্য ফিরে আনে। মেষের জন্য জুন তাই শুধু রহস্যের মাস নয়, আত্মজাগরণের মাসও। গোপন শত্রুর পরিচয় স্পষ্ট হতে পারে, আর ভাগ্যের দরজাও একটু খুলে যেতে পারে। তবে এই পুরো ছবির মূল শিক্ষা একটাই, দ্রুত হও কিন্তু অন্ধভাবে নয়, সাহসী হও কিন্তু সচেতন থেকো, এগিয়ে চলো কিন্তু চারপাশের নীরব সংকেতগুলো শোনো। কারণ সত্য কখনো হঠাৎ আসে না, সে আসে ইঙ্গিত দেয়, তারপর দৃশ্যমান হয়, আর শেষমেশ পথ দেখায় সামনে, ধীরে, নিশ্চিতভাবে, নিঃশব্দে, ঠিক তোমার সময়, সব সময়ের মতো গভীরভাবে এবং নতুনভাবে পুরোপুরি। জুন মাসের নীরব সংকেতগুলো এড়িয়ে যাবেন না। মেষের জন্য এই সময় হতে পারে সত্য, সতর্কতা আর নতুন ভাগ্যের দরজা খোলার মুহূর্ত। খোলা চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন আর ইঙ্গিতগুলো বুঝে নিন। আরও এমন রহস্যময় জ্যোতিষ কথা পেতে কল্কি তত্ত্বের সঙ্গে সবসময়, আজও আগামীকালও নির্ভয়ে আনন্দে একসাথে এগিয়ে চলুন সবসময়।